গ্রাফিক্স ডিজাইন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা মূলত আজকে শিখব কিভাবে ম্যান্ডেলা ডিজাইন তৈরি করতে হয়। তো ম্যান্ডেলা ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে গ্রিডের সাহায্যে তৈরি করতে হবে। তো আমাদেরকে গ্রিড তৈরি করার জন্য আমরা টুলবার থেকে যে লাইন সেগমেন্ট টুলটি রয়েছে আমরা সেটি নিয়ে আমরা এই যে সেন্টার রয়েছে, সেন্টার থেকে আমরা অল্টার এবং শিফট প্রেস করে আমরা উভয় দিক থেকে আমরা বড় করে নেব এটিকে, তাহলে এটি সোজাসুজি হবে। এবং এটিকে আমরা স্ট্রোক 1 রয়েছে, আমরা স্ট্রোকে 3-তে নিয়ে গেলাম। এবং যেটি রয়েছে এটিকে আমরা কন্ট্রোল সি এবং অ্যাপ প্রেস করব। অ্যাপ প্রেস করলে একটি কপি হবে এবং এটিকে আমরা জাস্ট এটিকে এভাবে আমরা শিফট প্রেস করে আমরা এটিকে ঘুরিয়ে নেব। তাহলে আমাদের মূলত যে ডিজাইনটি রয়েছে আমাদের যে সেই ডিজাইনটি ঠিক এরকম হবে। এবং আমাদের এই যে ডিজাইনটি রয়েছে এটিকে আমরা একটি লেয়ারের সাহায্যে আমরা এটিকে রোটেট করে নিব। তার জন্য আমরা উইন্ডোজে চলে যেতে পারি। উইন্ডোজ থেকে আমাদের যে লেয়ার যে অপশনটি রয়েছে লেয়ার অপশনে চলে যাব এবং এখানে যে একটি অ্যারো অপশন রয়েছে আমরা অ্যারো অপশনে ক্লিক করতে পারি। এবং একেবারে উপরে যে আমাদের একটি এখানে যে টার্গেট রয়েছে আমরা সেই টার্গেটের মধ্যে আমরা ক্লিক করব এবং এই টার্গেট আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট অপশনে। ইফেক্ট থেকে আমরা চলে যাব আমাদের যে ডেস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা চলে যাব ট্রান্সফর্ম অপশনে। তো ট্রান্সফর্ম অপশনের ভিতরে যখন আমরা ক্লিক করব তাহলে আমাদের একটি অপশন চলে আসবে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আমরা দিয়ে দেব, যেমন 30 দিয়ে দিতে পারি এবং এখানে আমরা যে কোনো বেজোর সংখ্যা দিতে পারি 13, 11, 15 এরকম অপশনে। তো আমরা এখান থেকে যেমন 11 দিয়ে দিতে পারি। আমি এখান থেকে 11 দিয়ে দিলাম এবং এখান থেকে প্রিভিউ চেক করে আমরা জাস্ট ওকে করে দিলাম। তো এখন আমাদের এতটুকু কাজ সম্পূর্ণ হলো। এবং আমরা যদি এখান থেকে একটি ডিজাইন তৈরি করি তো সেটি করার জন্য জাস্ট আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা কি করতে পারি, এখানে যাব, এখানে গিয়ে জাস্ট আমরা এভাবে ড্র্যাগ করে নেব। তো এটিকে ড্র্যাগ করার পর ঠিক আমাদের যে অপশনটি রয়েছে এটিকে আমরা কি করব, রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার জন্য জাস্ট আমরা এখানে যে ট্রান্সফর্ম একটি অপশন রয়েছে, ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট এখানে ক্লিক করব। এবং এটি ক্লিক করার পর জাস্ট আমরা এখানে কি করব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে এটিকে আমরা কপিতে প্রেস করব। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে সেটি ঠিক এরকমভাবে আমাদের তৈরি হবে। এবং জাস্ট আমরা এটিকে এখানে বসিয়ে দেব এবং এখানে বসানোর পর আমরা এটিকে কিছুটা বড় করে দেব এভাবে। তো এখানে কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনি চাইলে যে কোনো অংশতে আপনি কি করতে পারেন, এটিকে তৈরি করে নিতে পারেন। তো তার জন্য আমরা এখানে যে আমাদের শেপ বিল্ডার টুল অপশনটি রয়েছে সেটি নেব এবং সেটি নিয়ে ঠিক এভাবে আমরা এটিকে কেটে দেব। এবং এখান থেকে ঠিক একই নিয়মে আমরা এই জায়গায় যাব, এখান থেকে এই অংশটি কেটে দেব এবং এখান থেকে ঠিক একই নিয়মে আমরা এই অংশটি এখান থেকে কেটে দেব। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। তো আমাদের মূলত এই ডিজাইনটি মাত্র তৈরি হলো। এবং এখান থেকে আমরা যে কোনো আমাদের মূলত কোনো শেপ নেই নির্দিষ্ট, তো যে কোনো শেপ নিয়ে আপনি এখানে ডিজাইনটি তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে ঠিক যদি একটি স্টার আমরা এখান থেকে তৈরি করি তাহলে চতুর্দিকে এটি বড় হতে থাকবে। তো জাস্ট এভাবে তৈরি করলাম এবং এখান থেকেও আমরা ঠিক সেন্টার থেকে আমরা এভাবে একটি ড্র্যাগ করে নিতে পারি, এটি তৈরি হলো। এছাড়া আমরা এখানে যদি যে কোনো এই যে আমাদের এখানে রয়েছে ব্রাশ টুল রয়েছে, আমরা চাইলে ব্রাশ টুল নিয়ে আমরা ঠিক এভাবে আমরা তৈরি করতে পারি। তো আমাদের এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই, যেভাবে আমরা তৈরি করতে পারি সেভাবে এগুলো তৈরি হবে। এবং এখানে যদি আমরা কি করি, এখান থেকে এনে আমরা কি করতে পারি, একটা শেপ আনি বসিয়ে দেই, তাহলে আমাদের সেই ডিজাইনটিও ঠিক আমাদের এখানে এসে বসে যাবে। এবং এইটাতে কোনো নির্দিষ্ট কোনো নেই, আমরা চাইলে যে কোনো জায়গাতে এটা বসিয়ে দিতে পারি, তাহলে সেটি ঠিক এরকমভাবে তৈরি হবে। এবং এখান থেকেও যদি আমরা সাধারণত এই ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি যদি এনে আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমাদের ডিজাইনটিও ঠিক এরকমভাবে তৈরি হবে। তো শুরুতে আমাদেরকে যে রয়েছে
সেটি আমাদেরকে আগে সঠিকভাবে তৈরি করে দিতে হবে। যে আমাদের টার্গেট রয়েছে, আমরা টার্গেট সঠিকভাবে করে দিলে আমাদের ডিজাইনটি আরও অনেক সুন্দর হবে। এবং এখান থেকে আমরা চাইলে যেমন এই ডিজাইনটি রয়েছে এটিকে আমরা এখানে এনে বসাতে পারি। তো সেটি বসানোর জন্য আমরা জাস্ট এটিকে এখানে রাখবো এবং এই যে আমাদের এখান থেকে মূলত এটা তো মেন যেটা সেটাকে আমাদেরকে ধরে আমাদের কি করতে হবে, এখানে রাখতে হবে। এবং এটিকে এখানে রেখে আমরা জাস্ট এটিকে কি করব, এবং এই যে অপশনটি রয়েছে এটিকে আমরা আবার ট্রান্সফর্ম দিয়ে রিপ্লেট করব। এবং সেটি করার পর আমরা জাস্ট এটিকে এভাবে বসাবো। তো এইভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। এবং এ পর্যায়ে এসে আমি আরেকটি শেপ নিয়ে আসব। তো সেইখান থেকে সেই শেপটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখানে যাব, এখান থেকে এটি উঠিয়ে দেই, তাহলে আরও কিছুটা সুন্দর দেখা যাবে। এবং এখান থেকে আমরা এই যে ডিজাইনটি রয়েছে আমরা চাইলে এই ডিজাইনটিও ব্যবহার করতে পারি অথবা এই ডিজাইনটি, তো এটি বেশি হিবিজিবি হয়ে যাবে। আমরা এখান থেকে এটি নিয়ে জাস্ট এখান থেকে আমি গুগল থেকে জাস্ট এগুলো নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, যাতে জিনিসগুলো দেখতে সুন্দর দেখা যায়। এবং এখানে আমরা চাইলে যে ডিজাইনটি বাকি রয়েছে সেই ডিজাইনটি এনে এখানে বসাতে পারি। এবং সেটি বসানোর জন্য আমরা জাস্ট এখান থেকে এই ডিজাইনটিও নিতে পারি অথবা এটিকে নিব এবং এটিকে নিয়ে জাস্ট আমরা এখানে রেখে দেব। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে ঠিক ডিজাইনটি এরকমভাবে দেখাবে। এবং এখানে যে আমাদের ওই পিছনের যে অংশগুলো রয়েছে বা এই যে লাইন টুলগুলো রয়েছে আমরা এগুলো সরানোর জন্য জাস্ট আমাদের একবারে নিচে যে রয়েছে আমরা এগুলো যদি উঠিয়ে দেই বা তাহলে আমাদের কি হবে, এখান থেকে ডিজাইনটি যেটি রয়েছে সেটি আমাদের রয়ে যাবে। বাস আমাদের এখান থেকে যে লাইন টুলটি রয়েছে লেয়ার থেকে আমরা সেগুলো অফ করে দিয়েছি বা লক করে দিয়েছি, যার কারণে এখান থেকে এগুলো সরে গেছে। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো মান্ডালা ডিজাইন নিজস্ব যে শেপ রয়েছে বা নিজের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে আপনারা ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত দেখালাম আসলে মান্ডালা ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয়। তো এখান থেকে আসলে মূলত এখানে শিখার হিসাব যে আপনি কোনভাবে ডিজাইনগুলো তৈরি করবেন বা কোন অপশন থেকে কোন অপশনে ডিজাইনগুলো নেবেন সেগুলো আপনারা দেখবেন। তো আমি আপনাদেরকে এটি খুব সুন্দরভাবে দেখালাম যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। তো আমার এই ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন। তো আমাদের নিত্য নতুন লোগো ডিজাইন বিষয়ক বা গ্রাফিক ডিজাইন বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে খুব দ্রুত। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।